নমস্কার বন্ধুরা, নিরামিষ মাংস চিংড়ির কাটলেট বানানোর জন্য প্রথমেই নিরামিষ মাংস অর্থাৎ এঁচোড়টাকে কেটে ছাড়িয়ে ধুয়ে নেওয়া হয়েছে। এবারে এটাকে প্রেসার কুকারে সিদ্ধ করে নেওয়া হবে। প্রেসার কুকারে পরিমাণ মতো অর্থাৎ এই বাটির 3 থেকে 4 বাটি মতো জল দিয়ে দেওয়া হলো। এবারে এঁচোড়গুলোর মধ্যে দিয়ে প্রেসার কুকার বন্ধ করে দেওয়া হলো এবং এটাকে সিদ্ধ করে নেওয়া হলো। সিদ্ধ হওয়ার পরে প্রেসার কুকারটা বন্ধ করে কিছুক্ষণ রেখে দেওয়া হলো। দেখো, এই পাত্রে হালকা গরম জল করে তাতে পরিমাণ মতো অর্থাৎ প্রায় 1.5 কাপ মতো ছোলার ডাল ভিজিয়ে নেওয়া হয়েছে। আধ ঘন্টা গরম জলে ছোলার ডাল ভিজিয়ে রাখার পরে এবারে এটাকে পেস্ট করে নেওয়া হয়েছে। চিংড়ি মাছ যদিও ছাড়িয়ে নেওয়া হয়েছে, তবুও মাঝখানের অংশটা একটু চিড়ে নিয়ে যে কালো সুতোর মতো অংশটা থাকে সেটাকে বার করে ফ্রেশ করে নেওয়া হলো। তারপরে মিক্সিতে পেস্ট করে নেওয়া হবে। নিয়ে নেওয়া হয়েছে 2 টেবিল চামচ আদা বাটা, যে ছোলার ডালটা বেটে নেওয়া হয়েছিল সেই ছোলার ডাল বাটা, 200 গ্রাম চিংড়ি পেস্ট করা, স্বাদ মতো নুন, স্বাদের জন্য অল্প পরিমাণ চিনি, যে এঁচোড়টা সিদ্ধ করা হলো সেই সিদ্ধ করা এঁচোড়টা নিয়ে নেওয়া হয়েছে, 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা নেওয়া হয়েছে, 3টে কাঁচা লঙ্কা কুচি করে রাখা হয়েছে, 50 গ্রাম ধনে পাতা কুচিয়ে নেওয়া হয়েছে। এই মশলাটা ছোট এলাচ, ডালচিনি, জায়ফল, জয়িত্রী আর শুকনো লঙ্কাকে গরম কড়ায় নেড়ে চেড়ে গুঁড়িয়ে নেওয়া হয়েছে। এটা নেওয়া হয়েছে 1.5 চা চামচ মতো। নিয়ে নেওয়া হয়েছে 2টো ডিম এবং পরিমাণ মতো বিস্কুট গুঁড়ো। প্রথমে সিদ্ধ করা এঁচোড়টা একটা থালায় তুলে নেওয়া হলো। এর মধ্যে ছোলার ডাল বাটা দিয়ে দেওয়া হলো, 1.5 টেবিল চামচ আদা বাটা দিয়ে দেওয়া হলো, পরিমাণ মতো 2 থেকে 3 চামচ মতো বিস্কুট গুঁড়ো এর মধ্যে দিয়ে দেওয়া হলো। চিংড়ি মাছ বাটা পুরোটাই দিয়ে দেওয়া হলো। যে নুনটা রাখা হয়েছিল সেই নুনটা দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়া হলো পেঁয়াজ বাটা আর লঙ্কা কুচো দিয়ে দেওয়া হলো। এর সঙ্গে দেওয়া হলো স্বাদের জন্য অল্প পরিমাণ চিনি। যে বিশেষ মশলাটার কথা বলা হলো সেই মশলাটা দিয়ে দেওয়া হলো। এবারে এটাকে খুব ভালো করে মেখে নেওয়া হলো। ভালো করে মাখা হয়ে গেলে এর উপর থেকে ধনেপাতা কুচো দিয়ে দেওয়া হলো। এবারে হালকা হাতে ধনেপাতাটাকে মিশিয়ে নেওয়া হলো। এবারে এইভাবে হাতে একটা শেপ করে নিয়ে বিস্কুটগুলো মাখিয়ে রেখে দেওয়া হলো। দেখো, কাটলেটগুলো বানানো হয়ে গেছে, এবার শুধু ভেজে নেওয়ার পালা। এবারে একটা পাত্রে 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেওয়া হলো, স্বাদের জন্য অল্প পরিমাণ নুন দেওয়া হলো। এবার এর মধ্যে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেওয়া হলো। এবারে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেওয়া অর্থাৎ মিশিয়ে নেওয়া হলো। কড়া গরম হয়ে গেছে, এতে ভাজার জন্য পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেওয়া হলো। এবারে শেপ করে নেওয়া কাটলেটগুলোকে ডিমের গোলায় উল্টে পাল্টে মাখিয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দেওয়া হলো। খেয়াল রাখবে, ভাজার সময় যেন খুব গরম তেল ব্যবহার করবে না, তাহলে উপরটা ভাজা হয়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে। তাই হালকা হিট হওয়া তেলে একটু বেশিক্ষণ ধরে ভাজতে হবে। কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, এবার চটপট গরম গরম সার্ভ করে নেওয়া আর টেস্ট করে নেওয়ার পালা। এক্ষুনি টেস্ট করে জানাচ্ছি কেমন হয়েছে খেতে। দেখো বন্ধুরা, নিরামিষ মাংস চিংড়ির কাটলেট একেবারে তৈরি। নিরামিষ মাংস অর্থাৎ এঁচোড় এবং চিংড়ির এই অদ্ভুত রেসিপিটা কেমন খেতে হলো তোমাদের এক্ষুনি খেয়ে আমি জানাচ্ছি। একটা কাটলেট তুলে নিলাম, পুরো গরম গরম রয়েছে, একদম সদ্য ভাজা হয়েছে, বুঝতে পারছি। একটু সস ঠেকে নিলাম, খেয়ে দেখি কেমন হলো খেতে। অসাধারণ বন্ধুরা, প্লিজ প্লিজ চটপট এই এঁচোড় চিংড়ির এই দারুণ কাটলেটটা বাড়িতে তৈরি করো, করে আমাদের জানাও কেমন হলো। আর চ্যানেলটার ফাঁকে সাবস্ক্রাইব করে দিও। আমি যে সামলাতে পারছি না, অসাধারণ বন্ধুরা। যে কোনো ক্ষেত্রে স্ন্যাক্স বলো, জলখাবার বলো, জমে যাবে জাস্ট। তো চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।